আসসালামু আলাইকুম। সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো প্লান্টেবল সার্ভেইং। 4টা মেথডে প্লান্টেবল সার্ভে করা হয়। 1 নম্বরে রেডিয়েশন, ইন্টারসেকশন, ট্রাভার্সিং, রিসেকশন। প্লান্টেবল সার্ভে করার জন্য আমাদের দরকার হবে প্লান্টেবল এবং টাইপড, এলিডেট, কম্পাস, প্লাম বক্স, ইউফগ, লেবেলিং স্প্রেড, মেজারিং টেপ, ড্রয়িং এবং কস্টেপ। আমাদের এখানে 2 ধরনের টেবিল আছে, যার কারণে আমরা 2টা ধরনের টেবিল কিভাবে সেট আপ দেব সেটা দেখাই দিচ্ছি। এবং ফিল্ডে আমরা কি কি ইকুইপমেন্ট আমরা নিলাম, আমাদের এলিডেট বক্স, স্প্রেড লেবেল, ইউফগ, স্কেল। এবারে আমরা প্লান্ট টেবিল বসানোর জন্য যে টাইপডটা আছে এটা কিভাবে সেট আপ দেয় এটাকে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি। টাইপডটা আমাদের যত ভালো লেবেল করতে পারবো আমরা, টেবিলটা তত তাড়াতাড়ি আমাদের লেবেলিং হয়ে যাবে। তো আমরা এখানে স্প্রিড লেবেল দিয়েই প্রথমে টাইপডটা লেবেল হলো কিনা আমরা দেখে নিচ্ছি। এবারে হলো এই টেবিলের ছিদ্র বরাবর আমরা এটাকে একটু বসাই দেব। এটা একটু আমরা দেখে নিব কিভাবে, আমরা 2-1 বার দেখলেই আমরা এটা পেরে যাব। প্লান্ট টেবিল সেট আপ করা হয়ে গেল। এবারে হলো টেবিলটা লেবেল আছে কিনা স্পিরিট লেবেল দিয়ে দেখে নিব। যদি একটু কম বেশি হয় আমরা এটা, যেহেতু টাইপডটা অ্যালুমিনিয়াম, তো আমরা পা দিয়ে এটাকে কি করতে পারবো। তো এবারে দেখেন আমাদের স্পিরিট লেবেল দিয়ে আমরা দেখলাম হয়ে গেল। এবারে আমরা কাঠের একটা টাইপড নিলাম। এই কাঠের টাইপডটা, এটাকে পা দিয়ে জাদা মারা যাবে না, এটা হাত দিয়ে যতটুকু সম্ভব ততটুকু লেবেল করতে হবে। এখানে যে টাইপডের যে নাম্বার এবং টেবিলের যে নাম্বার, এই নাম্বার অনুযায়ী এটাকে সেট আপ দিতে হবে। এবারে আমরা এটা স্পিড লেভেল দিয়ে দেখব এটা ঠিক আছে কিনা। ঠিক নেই, আমরা হাত দিয়ে এটাকে একটু কম বেশি করে নিব, এটাকে একটু ডাউন করব বা একটু আপ করব, তাহলেই আমাদের লেভেলটা হয়ে যাবে। ওকে, এই টেবিলটা আমাদের লেভেল হয়ে গেল। এবারে হলো আমরা ইউফগের সাহায্যে আমরা সেন্টার পজিশন ঠিক করব। আমরা ইউফগের সাথে আমরা প্লাম বক্সের যে রশি আছে ওইটাকে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আমরা এবারে শীটের আমরা সেন্টার পজিশন দেখব। এবারে নিচে সেন্টার পজিশনটা দেখে এখানে আমরা উডেন পেগ পুঁতব। সেন্টার নিচেরটাও ঠিক আছে, আমরা প্লাম বক্সের সাহায্যে পেলাম। রেডিয়েশন মেথড এবারে আমরা মেজার করব। রেডিয়েশন মেথড করার জন্য আমরা এলিডেটের সাহায্যে আমরা পিএ অফসেট সেট করলাম। পিএ অফসেটটাকে আমরা যখন নিলাম, এবারে পিএ অফসেট বরাবর আমরা দাগটা টেনে নিলাম। এবারে পিবি অফসেট
আমরা টেনে নিলাম। এবারে পি এ মেজারিং টেপ দিয়ে মেপে নিলাম। পিবি মেজারিং টেপ দিয়ে মেপে নিলাম। এবারে এবি যোগ করি এবং মেজার করি। এবারে স্কেলিংটা করব। 1 ইঞ্চি ড্রয়িং শিট হবে 1 ইঞ্চি, ফিল্ড হবে 30 ইঞ্চি। তো এই ইস্টু হলে 8.13 ইঞ্চি হয়। 8.13 ইঞ্চি আমরা এটা নিয়ে নিলাম। এবারে হল এই অনুপাতেই আমরা তিনটাই মেজার করে নেব ড্রয়িং শিটে। এবার চাঁদার সাহায্যে আমরা পি কোণটাকে মেপে নিব। আমার চাঁদা হলো 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে আমার পিবি বাহুটা কত ডিগ্রি হয়? 131.05 দিয়ে মিলল। তার মানে হলো 180 থেকে আমি যদি 131.05 মাইনাস করি তাহলেই 48.95 ডিগ্রি হয়ে যাবে। আমরা কোণ পেয়ে গেলাম 48.95। এবারে আমরা ক্যালকুলেশন করব। এখানে হলো আমরা স্কেলিং করলাম হলো 1:30। তো আমরা উপরে লিখলাম হলো 244 হলো ফিল্ড লেন্থ ইঞ্চিতে, আর ভাগ দেব হলো 30 দিয়ে। তাহলে আমরা ড্রয়িং শিটে লিখব হলো 8.13 ইঞ্চ। এবারে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের এরিয়া বের করব। আমরা এরিয়ার সূত্র আমরা লিখে নিলাম। এবারে এখান থেকে আমরা এস এর মানটা বের করব। এস এর মান বের হওয়ার পরে আমরা এবারে এরিয়ার ইকুয়েশনে বসাই দিলে আমরা পেয়ে যাব 26,495 ইঞ্চি স্কোয়ার। এবারে এরিয়া বের করব হলো আমরা যে চাঁদার সাহায্যে যে কোণ বের করলাম ওই কোণের মাধ্যমে আমরা এরিয়া বের করব। এবারে আমরা প্রত্যেকটা অফসেট এলিটেড দিয়ে দেখে অফসেটগুলি টেনে নেব এবং মেজারিং টেপ দিয়ে মেপে নেব। এবারে ইন্টারসেকশন মেথড, আমরা ইন্টারসেকশন মেথডে প্ল্যান টেবিলের সাহায্যে ইন্টারসেকশন মেথড করব। আমরা টেবিল একদিকে সেট আপ দিলাম। সেট আপ দেওয়ার পরে এবারে হলো আমরা অফসেট এ কে টার্গেট করব। টার্গেট করে এলিটেড দিয়ে দেখে নিলাম। এবারে হলো অফসেট বি কে টার্গেট করব। বি কে টার্গেট করে আমরা দেখে নিলাম। এবারে অফসেট সি কে নিব। এবারে অফসেট ডি কে নেব। এবারে স্টেশন এ থেকে আমরা অফসেট এ বি সি ডি মেপে নিব এবং স্টেশন এ থেকে পি থেকে স্টেশন কিউ পর্যন্ত মেপে নিব। এবারে কিউ বিন্দু কে থেকে সেমভাবে আমরা সেই এ বিন্দু সেকশনকে আমরা এলিটেড দিয়ে টার্গেট করব এবং সেট করব। এ বি সি ডি আমরা চারটা বিন্দুকেই স্টেশন কিউ থেকে সেট করে নিলাম।
এবং সার্ভিংয়ে প্রত্যেকটা ড্রয়িং শিটে নর্থ মেজার করতে হবে, নর্থ কম্পাস দিয়ে নর্থ মেজার করে নেব।